অল ইন্ডিয়া ফলস কেস একতা মঞ্চের পক্ষ থেকে আজ মানবাধিকার দিবস পালন করা হয়। তাদের মূল বক্তব্য, মদ্যপ অবস্থায় রাতে ইনভেস্টিগেশনে এসে আয়োরা বাড়ির মেয়েদের সঙ্গে অসভ্য আচরণ করে, নাবালিকা মেয়েদের গায়ে হাত দিয়ে অশ্লীল আচরণ করে এবং অর্থ দাবি করে। এছাড়া এসসিদের জাত তুলে গালাগালি করে। এর ফলে ঘরের বয়স্ক লোকজনেরা ও বাচ্চারা আতঙ্কে থাকে। পুলিশ, বিএলআরও, ল ক্লার্ক এরা ফলস কেসকে হাতিয়ার করে এরা জাল দলিলচক্র, মধুচক্র, চাকরিচক্র চালায়। শ্লীলতাহানির পিওসি, এসও, এসটি, এসসিকে হাতিয়ার করে বহু আয়োরা এই মিথ্যা মামলাকে উৎসাহিত করে অর্থ উপার্জন এবং অসামাজিক কাজকর্ম করেন। বহুবার এসপি, ডিএ, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে জানানো হয়েছে। এলাকাবাসী বহুদিন ধরে সিসিটিভি ও ক্যামেরা দাবি করেও পূরণ হয়নি। বাধা ধরা 2-3টি ঘর ছাড়া কেউ কেসের সাক্ষী থাকে না। বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে এবং চিকিৎসার অভাবে আজ তারা ডিএম চত্বরে এসে বাদ্যব্যঞ্জন সহকারে একটা ছোট্ট র্যালি করে মহিলাদের নিয়ে, সঙ্গে কিছু এলাকার দুস্থ শিশুদের নিয়ে আজকে মানবাধিকার দিবসে সামিল হন। পুজো অর্চনার মধ্য দিয়ে পালন করা হয় আজকের দিনটি। আজকে মানবাধিকার দিবস পালন করছি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো আমরা সংবিধানের পুজো করেছি, আমরা বাবা সাহেব আম্বেদকরের পুজো করেছি। যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, যেটা বিশ্বের বৃহত্তম সংবিধান, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন, পূজা এবং পুষ্পাঞ্জলি দিয়েছি। কিন্তু ভিভিআইপি জোনের মধ্যে বাজি ফাটানো তো নিষিদ্ধ, সেই জন্য থেকে আপনারা? আমি বাজি ফাটানোর ব্যাপারে কিছু বলতে পারবো না। বাজি যারা পুজোতে এসেছে, অংশগ্রহণ করেছে, ফাটিয়েছে, তারা। বহু মেলাতে সেখানেও তো প্রশাসন আধিকারিকরা থাকেন, তাদের সামনে বাজি ফোটানো হয়, সেটা কি তারা কেউ দেখে না নাকি? সেটা দেখুন, প্রশাসন বাজি ফোটানোর শব্দ পেতে পারে, ক্রাইমের পেতে পারে না। ডিএম অফিসের গেটে যে বসে ক্রাইম হচ্ছে, ডিএম অফিসের গেটে আমরা বারবার বলেছি ক্রাইম হচ্ছে, ভদ্রমহিলা বসে থাকে। এবং তার কি কোনো বৈধ আছে? স্কুলে যায়নি, ল ক্লার্ক কি করে হলো? মদতদাতাকে? এটা তো আজকের নয়। বাজি ফাটানোর তো প্রশ্ন পরে। বাজি ফাটানো, সেই বাজি আবার এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে কোথা থেকে? সেই বাজি যদি পাওয়া যাচ্ছে কোথা থেকে, তার ডেসিবেল কত, তার কত, বাজারে বিক্রি হচ্ছে কি করে? হ্যাঁ হ্যাঁ, তো সেটা প্রশাসন বুঝবে। আপনারা প্রশ্ন করুন না, তাদেরকে আপনারা প্রশ্ন করুন, এই সব প্রশ্নগুলো করুন। এবং এই যে এখানে এত কেস কেন, এত মামলা কেন, ডিএমকে, এসপিকে বলুন। এবং শুনুন, রাত্রে পুলিশের যাওয়ার অধিকার নেই। রাত্রে কেন পুলিশ যাচ্ছে ওই সব জায়গাগুলো হ্যারাসমেন্ট করছে? মদ্যপ অবস্থায় যাচ্ছে, অর্থ দাবি করছে, আরও বিভিন্ন রকমের করছে। আপনারা দেখুন, যদি মিথ্যা হয়, ওখানে আপনাদের ক্যামেরা নিয়ে যান, ওই পাড়াগুলোতে ছানবিন করুন কি হচ্ছে। যান আপনি। তো আমি ওপেন চ্যালেঞ্জ ছুটছি, যদি এসপি, ডিএম পারে তো ওখানে গিয়ে ছানবিন করে বিবৃতি দিক যে এই কথাগুলো মিথ্যে। আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো মিথ্যে। আরে ওটা জোকারের চেয়ার বানিয়ে রেখে দিয়েছে ওই চেয়ারগুলোতে। আয়োর একটা কাজ থাকে, ইনভেস্টিগেশন অফিসারের, তার কাজটা কি? ফলস কেস হবে, বারবার সেটাকে ইয়ে করবে। কোথায় হচ্ছে কেসগুলো, মানে কোথায় ঘটনাগুলো ঘটছে বলুন? ঘটনা তো এক জায়গায় ঘটবে। আমি এখানে আপনাকে মারলাম, ধরলাম, হবে তো? আজকে সোশ্যাল মিডিয়া আছে, আজকে এত রকম ইয়ে আছে। আর আমরা তো 18 সাল থেকে সিসিটিভি দাবি জানিয়েছি। আপনারা তো করেছেন খবর, বিভিন্ন কাগজে খবর করেছেন তো, যে ওই এরিয়াটায় ক্রাইম হচ্ছে, ওখানে সিসিটিভি লাগান। কোথায় সিসিটিভি? কোথায় সিসিটিভি? আমি তো বলেছি, যার বছরে 6বার শ্লীলতাহানি হচ্ছে, তাদের বডি ক্যামেরা লাগান। কোথায়? এখানে জামতারা গ্যাংয়ের মতো ট্রেনিং দেওয়া হয়। 164 অনেকে জানে না, আগে যেগুলো ইয়ে করেছে, 164কে ট্রেনিং দিয়ে সাজিয়ে এনে মিথ্যে পক্সো, মিথ্যে শ্লীলতাহানি, এসসি, এসটি, নন বেলেবল থেকে একের পর এক পারমোটেশন কম্বিনেশন, একই মহিলা একই লোকের বিরুদ্ধে গোটা পাড়া জুড়ে করে বেরিয়েছে। তার জায়গা নেই, গাছ নেই, সেই চুরির কেস দিচ্ছে। আমরা বলেছি অশিক্ষিত আয়ু দেওয়া চলবে না, অপদার্থ আয়ু দেওয়া চলবে না। ডক্টর সৌমেন সিংহ রায়। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল, লুধুরকা, পুরুলিয়া। রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, যোগা ইত্যাদি শেখানো হয়। রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা। ভর্তি চলছে নার্সারি থেকে 7ম শ্রেণী পর্যন্ত। যোগাযোগ করুন 7865968922 অথবা 7908189721 এই নাম্বারে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন।
এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে।